22,000 ভোটার মতো লইয়া আমরা অন্য পার্টিতে যাইতো না, এটা অখনো সিদ্ধান্ত নাই, কিন্তু আমরা অন্য স্টেমিতে বাইরে হইব। আমার নাম নবীন কুমার ত্রিপুরা, ওয়াইটিএ ব্লক লেভেল সেক্রেটারি। এখন পর্যন্ত কি মহারাজের সাথে কোনো কথাবার্তা? আগামীকাল টিটিডিসি নির্বাচনে নমিনেশন দাখিল করার শেষ তারিখ, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করতে পারেনি মথা এবং তাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর এ কারণেই এবার তাদেরই কর্মী সমর্থকদের কাছ থেকে হুমকির শিকার হচ্ছেন খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 24 রাইমাভেলি কেন্দ্র থেকে যদি তিপ্রামথার প্রার্থী রাজেশ ত্রিপুরাকে না করা হয়, তাহলে নাকি 22,000 ভোটার অন্য দলে যোগ দেবে, এটা বলছে তিপ্রামথার নেতৃত্বরাই। আগে শুনুন তাদের সেই হুঁশিয়ারি তাদের বুবাগড়ার উদ্দেশ্যে। 22,000 ভোটার মতো লইয়া আমরা অন্য পার্টিতে যাইতো না, এটা অখনো সিদ্ধান্ত নাই, কিন্তু আমরা অন্য স্টেমিতে বাইরে হইব। আমার নাম নবীন কুমার ত্রিপুরা, ওয়াইটিএ ব্লক লেভেল সেক্রেটারি। এখন পর্যন্ত কি মহারাজের সাথে কোনো কথাবার্তা? এডিসি নির্বাচনে তিপ্রামথা দল থেকে 24 রাইমাভেলি আসনে রাজেশ ত্রিপুরাকে প্রার্থী না করা হলে প্রায় 22,000 ভোটার অন্য দলে যোগদান করবেন। আর এই হুঁশিয়ারি প্রদান করা হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে তাদেরই দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে উদ্দেশ্য করে। সংবাদ মাধ্যমকে জানানো এক প্রতিক্রিয়ায় ওয়াইটিএফ এর ব্লক লেভেল সেক্রেটারি নবীন কুমার ত্রিপুরা জানান, 24 আসন থেকে যদি রাজেশ ত্রিপুরাকে প্রার্থী না করা হয় তাহলে 22,000 ভোটার চলে যাবে অন্য দলে। তাহলে এটা হুঁশিয়ারি নাকি হুমকি, কিভাবে গ্রহণ করবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।